বন্ধুরা, গরুর চর্বি, মাছের তেল তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরিতে ব্যবহার করা হয়েছে এটা ল্যাব রিপোর্ট বলছে। কিভাবে এই ঘটনা জনসমক্ষে আসলো তার বিস্তার আলোচনা করব। কারা সমগ্র হিন্দু আস্থার উপর কুঠারাঘাত করল, সবটা দেখাবো আমরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন VI নিউজ বাংলা, আর সাথে আমি রাজীব। একটা চমকে দেওয়া ল্যাব রিপোর্ট থেকে জানতে পারা যায় যে তিরুপতির বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে লাড্ডু তৈরি করতে গরুর মাংসের তেল, মাছের তেল এবং পাম তেল ব্যবহার করা হয়েছিল এবং সেগুলো প্রসাদ হিসাবে সমস্ত শ্রদ্ধালুদের বিতরণ করা হয়। সূত্র অনুযায়ী জানা যায় যে তিরুপতি লাড্ডু তিরুপতির শ্রদ্ধেয় শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে বিতরণ করা হয়, যা তিরুমালা তিরুপতি দেবস্থানাম দ্বারা পরিচালিত। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বুধবার অভিযোগ করেছেন যে পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকারের সময় বিখ্যাত তিরুপতি লাড্ডু একটি পবিত্র মিষ্টি তৈরিতে নিম্নমানের উপাদান এবং পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল, কিন্তু ওয়াইএসআরসিপি দল এই অভিযোগ মানতে নারাজ। এন চন্দ্রবাবু নাইডু আরও জানান, তাদের সরকার তৈরি হবার পর থেকে তারা এই লাড্ডু প্রসাদের গুণগত মান এবং লাড্ডুতে ব্যবহার হওয়া প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের উপর তাদের কড়া নজর রয়েছে, যাতে কোনোভাবেই লাড্ডুর পবিত্রতা নষ্ট না হয়। এবং তিনি আরও জানান যে যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। এই ভয়ানক রিপোর্টের অনুসন্ধানে বলা হয়েছে যে পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকারের আমলে আইকনিক তিরুপতি লাড্ডু প্রসাদম তৈরিতে ব্যবহার করা ঘি, তাতে গরুর মাংস এবং মাছের তেল সহ পশুর চর্বির চিহ্ন রয়েছে, যা ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং ধর্মীয় অনুভূতিকে অসম্মান করার অভিযোগ তুলেছে। গুজরাতের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সেন্টার অফ অ্যানালাইসিস অ্যান্ড লার্নিং ইন লাইভস্টক অ্যান্ড ফুড বা CLF ল্যাব থেকে একটি রিপোর্ট প্রকাশ করেছে যে ওয়াইএসআরসিপি ক্ষমতায় থাকাকালীন বিখ্যাত তিরুপতি লাড্ডু তৈরি করতে ব্যবহৃত ঘিতে পশুর চর্বির উপস্থিতি পাওয়া যায়। রিপোর্টে এটাও ইঙ্গিত করা হয়েছে যে ঘি ব্যবহার করা হয়েছে তাতে মাছের তেল, গরুর মাংসের লম্বা এবং লার্ডের চিহ্ন রয়েছে। এই লার্ড হল শূকরের চর্বিযুক্ত টিস্যু রেন্ডার করে প্রাপ্ত একটি আধা কঠিন সাদা চর্বিযুক্ত পণ্য। রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশও এই বিষয়ে বলেন। পূর্ববর্তী ওয়াইএস জগন মোহন রেড্ডি সরকারকে নিন্দা করেছেন। তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের সবচেয়ে পবিত্র মন্দির। আমি অবাক হয়েছি যে ওয়াইএস জগন মোহন রেড্ডি প্রশাসন তিরুপতি প্রসাদমে ঘির পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছে। এটা সত্যিই নিন্দনীয় এবং এটা বিচার বিভাগীয় তদন্তের আওতায় এনে দোষীদের অবিলম্বে শাস্তি দেবার ব্যবস্থা করতে হবে। এই ঘটনা লোকচক্ষুর সামনে আসতেই সমগ্র ভারতের হিন্দু সংগঠনগুলো দোষীদের শাস্তি চেয়ে সোচ্চার হচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকেও দোষীদের অবিলম্বে শাস্তি চেয়ে তারা রাস্তায় নামছেন। এটা সত্যিই হিন্দু আস্থার উপর কুঠারাঘাত। बालाजी दर्शन के बाद पिलग्रिम्स वो लड्डू लेते प्रसाद, बालाजी का प्रसाद। वो लड्डू में जगनमोहन रेड्डी का टाइम में 2019 से 2024 तक वो लड्डू का बनाने के लिए प्योर काऊ घी हम यूज करते TTD। उसमें डेली 14 टन्स ऑफ काऊ घी वी आर यूजिंग फॉर मेकिंग लड्डू प्रसादम, बट अनफॉर्चुनेटली that was adulterated. We got a report that vegetable oil and animal fat oil was mixed in that. It's a very bad thing happened in Tirumala history. We are very sadly condemning the issue that Jagan Mohan Reddy government wantedly damaging the sentiment of Hindu pilgrims, especially Balaji devotees, and we are filing a complaint against the Jagan Mohan Reddy and that TTD chairman Bhumana Karnaka Reddy and Subba Reddy, and that time executive officer the Dharma Reddy. Right now we are using pure cow ghee for making laddu prasadam, and we request Balaji devotees in future definitely our NDA government make sure that we'll give 100% good prasadam for devotees.
కడాన తిరుమల లడ్డు కూడా నాసి రకం. నాకైతే ఆశ్చర్యం వేస్తుంది. ఎన్ని కంప్లైంట్ చేసినా కడాన వెంకటేశ్వర స్వామి పవిత్రతను దెబ్బతీశారు. ఎన్నోసార్లు చెప్పాం. అక్కడ ఎంత దుర్మార్గంగా ప్రయత్నం చేశారంటే అంత దుర్మార్గంగా ప్రవర్తించారు. కడాన అన్న దానంలో క్వాలిటీ ఆఫ్ ఫుడ్ లేకుండా చేశారు. దేవుని దగ్గర పెట్టే ప్రసాదం అపవిత్రం చేసే విధంగా ఓసారి బాధేస్తుంది. నాసి రకమైన আমাদের দাবি যারা এই ঘৃণ্য কাজ করেছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।